তাহলে এই ভিডিওতে আমরা শিখব ওল্ড কার্ড এবং ডেট ফিল্টারিং। হ্যাঁ, ওল্ড কার্ড ফিল্টার কিভাবে হয় আর ডেট ফিল্টার কিভাবে হয় সেটা শিখব। তো আমরা বেশ কিছু টপিক নিয়েছি, এই টপিকগুলো নিয়ে আলাপ করি। তাহলে আমরা প্রথমে করে হচ্ছে যে সিলেক্ট অল প্যাসেঞ্জার উইথ ফোন নাম্বার স্টার্ট উইথ 555। সিলেক্ট অল প্যাসেঞ্জার ফ্রম প্যাসেঞ্জার্স ওয়ার ফোন নাম্বার, তাই না? আমাদের প্যাসেঞ্জার টেবলে একটা কি কলাম আছে, ফোন, হোয়ার ফোন লাইক। ওল্ড কার্ড ফিল্টারিংটা আমরা লাইক ইউজ করে করি। স্টার্ট উইথ 555 মিনস শুরুতে 555 থাকবে, লাস্টে হোয়াট এভার যা থাকবে তাই এটার জন্য এই পার্সেন্টেজ সিম্বলটা দিতে হয় এবং এটাকে আমরা একটা স্ট্রিং করে ফেলবো। ওকে, এটা দিয়ে বোঝাচ্ছে যে প্রথমে 555 থাকতে হবে, এরপরে যা থাকবে থাক, সেটার জন্য পার্সেন্টেজ। ওকে, আছে কি না? নাই। কিন্তু তাহলে কি আছে সেটা দিয়ে আমরা দেখি। ফোন নাম্বারে স্টার্ট ও 34, সাপোজ আমরা 345 দিই, তাইলে 345। ওকে, একজন আছে 345 দিয়ে, একজন আছে, আমরা একজন পেয়েছি। তাইলে যদি বলা হয় যে আমরা স্টার্ট উইথ যে কোনো ডিজিট স্টার্ট উইথ 3 দিয়েও হয়, এরপরে পার্সেন্টেজ মানে যেটা মন চায় সেটা হোক, 3 দিয়েও একজন। তাহলে এরপর আবার যদি বলা হয় যে এন্ডস উইথ 555, তখন কি করব আমরা? এন্ডস উইথ 555 যদি বলা হয় তাহলে আমার পার্সেন্টেজটা এখানে থাকবে, আগে যা থাকবে থাক, আর লাস্টে কিন্তু 3 থাকতে হবে। আছে কিনা সেরকম ফোন নাম্বার দেখি। আছে, 1 2 3 আছে, এটা একজন পেয়েছি। আবার যদি আমাদের বলা হয় যে লাস্টে আর ফার্স্টে যেমন চায় তাই থাক, মাঝখানে কিন্তু 8 থাকতে হবে, অথবা আর আমরা বাড়াই দিতে পারি যা যতটুকু ইচ্ছা। তাহলে মাঝখানে 8 9 ওয়ালা, এই যে 8 9, এটা একটা 8 9, এটা একটা, আগে পরে যা থাকবে থাক, যদি এই প্যাটার্নের মধ্যে মিলে, এটা হচ্ছে যে এনি ভ্যালু, এটাও এনি ভ্যালু, কিন্তু মাঝখানে এটা থাকতে হবে, সেই রকম ডাটাগুলো এসেছে। ওকে, তারপরে তারপরে আমাকে যদি বলা হয় যে তুমি এমন প্যাসেঞ্জার গ্রুপগুলো বাইর করো যাদের ফার্স্ট নেমের মাঝখানে এয়ার আছে। সিলেক্ট অল ফ্রম প্যাসেঞ্জার্স হোয়ার ফার্স্ট নেম লাইক, আগে পরে যা থাকবে তা, কিন্তু মাঝখানে থাকতে হবে এয়ার। তাহলে এই ভ্যালুটা আমরা পাইছি, একজন পেয়েছি, লাস্ট নেমে এয়ার, এই যে চার্লি। আশা করে বুঝাইতে পারছি। এখন এটাকে যদি আমি আবার এভাবে লিখি, প্রথমে একটা ডিজিট পার্ট দাও, পরের ডিজিটে এইচ থাকতে হবে, এরকম নাম আছে কিনা? নাই। পরের ডিজিটে এল থাকতে হবে, সেটা বাইর করি, সেরকম আছে কিনা একটা। প্রথম ডিজিটটা যা মন চায় তাই হোক, পরের ডিজিটে এল এবং এরপরে যা মন চায় তাই থাক। হ্যাঁ, আছে, একজন আছে। এইচ ওয়ালা আছে কিনা? একটা আছে। সিমিলারলি আমি এখানে দুটা দুইটা ক্যারেক্টার স্কিপ করতে বলতে পারি, যে প্রথমে দুইটা ক্যারেক্টার স্কিপ করে থার্ড নাম্বার ক্যারেক্টারটা এইচ আছে কিনা, তারপরে যা থাকবে থাক। আছে একজন, সেরকম একজন পেয়েছি। তারপরে সিমিলারলি আমরা স্কিপ করার ইনস্ট্রাকশনটা লাস্টেও দিতে পারি, যেমন আমি এভাবে বলতে পারি এমআই, যেমন প্রথমের একটা ডিজিট দিলাম, তারপরে পরের দুইটা ডিজিট এমন হইতে হবে, এরপরের দুইটা, এরপরে যা থাকবে থাক। আছে, আমি এভাবে পেয়েছি। তো এইভাবে আমরা ওল্ড কার্ড ফিল্টারিং করতে পারি। ঠিক আছে, এবার আসি ডেট ফিল্টারিংয়ে। হ্যাঁ, এবার আসি ডেট ফিল্টারিংয়ে। ডেট ফিল্টারিং আমাদের কি বলা হচ্ছে? ফ্লাইট ডিপার্টিং, সিলেক্ট ফ্লাইটস
ডিপার্টিং আফটার এ স্পেসিফিক ডেট। তো স্পেসিফিক ডেটটা ধরেন আমি ফ্লাইটে কি আছে সেটাই বাইর করি আগে। ধরেন স্পেসিফিক ডেট এটাই নেই, 24/8/10। তাহলে আমাকে বল সিলেক্ট ফ্লাইট ডিপার্টিং আফটার এ স্পেসিফিক ডেট। তাহলে আমি এটা কি করবো, ফ্লাইট থেকে সিলেক্ট অল ফ্রম ফ্লাইটস হোয়ার ডিপার্টিং টাইম, ডিপারচার টাইম আফটার এ তো মানে হচ্ছে যে গ্রেটার দেন ওকে ইয়েস। তাহলে আমি যদি এখানে 11 দিই তাহলে উপরের 10টা থাকবে না, 11-এর পর থেকে গ্রেটার দেন 11-এর পরেরগুলো আসবে। ওকে, তাহলে গ্রেটার দেন বলেছে এখানে 11 কেন আসতেছে, কারণ 11-এর পরে এখানে আবার একটা টাইম আছে, সেই টাইমের জন্য। আর আমি যদি বলি যে লেস দেন 11 তাহলে একটা আসার কথা, ইয়েস। আর যদি বলি যে লেস দেন ইকুয়াল ওই একটাই আসার কথা। গ্রেটার দেন ইকুয়াল সবগুলোই আসার কথা। এইভাবে মোটামুটি একজ্যাক্ট ডেট ম্যাচ করার জন্য আর কি, বা আমরা এখানে সমানও দিতে পারি। সমান যদিও কোনো রেজাল্ট আসবে না, কারণ এরকম একজ্যাক্ট ডেট আমাদের এখানে নাই, রেজাল্ট আসবে না। তো সেটা কিভাবে আসবে আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো সেটার জন্য আমি এখানে যেহেতু আমার ডেট আছে সেটার জন্য আমি এখানে যদি এটা দিই, এখান থেকে ডেটটা কপি করে এক্স্যাক্টলি ম্যাচিং করে এখানে যেমন ডাটা আছে তেমন দিলাম, তাহলে আমি ওই ডাটাটা পাবো। ওকে, এখানে যা দিচ্ছে তা ম্যাচিং হতে হবে, যদি উল্টকাট না হয়। ওকে, এবার আমাকে বলা হলো ফাইন্ড আউট ফ্লাইট ডিপার্টিং ইন জানুয়ারি 2024। তো এখানে আমাকে কিন্তু তো ফ্লাইট বার করতে বলছে যে ডিপার্টিং ইন জানুয়ারি 2004। যদি আমি ব্যাপারটাকে মিনিংফুল করতে যাই, কারণ আমার ফ্লাইট আইডিতে আমি জানি যে এয়ারপোর্ট আইডি, এয়ারক্রাফট আইডি আছে। যদি আমি এটাকে মিনিংফুল করতে চাই তাহলে আমি যদি এয়ারপোর্ট নামটাও দিই তাহলে আরো সুন্দর হবে ব্যাপারটা। আমি সেভাবেই করব, বুঝতে হবে আর কি। সিলেক্ট এফ ফ্লাইট আইডি, তারপরে নিয়ে হচ্ছে ডিপারচার টাইম, তারপরে নিয়ে হচ্ছে এয়ারপোর্টের নেম এস ডিপারচার এয়ারপোর্ট। আমাকে কিন্তু এয়ারপোর্টের নেম নিতে বলে নাই, কিন্তু আমি যখন একটা রেজাল্ট বার করব, রেজাল্টটা দেখে যেন একটু মিনিংফুল মনে হয়, সেই জন্যই আমরা নিজেদের ইনফ্লুয়েন্সে আমরা এটা নিলাম আর কি। ফ্রম ফ্লাইটসকে আমি এখানে এফ হিসাবে দিছি। তারপরে এখানে যেহেতু আমি এয়ারপোর্ট ডাটাটা একটা নিছি, তাহলে আমি এয়ারপোর্টের নেম নেওয়ার জন্য আমি এয়ারপোর্টটাকে আমি জয়েন করব। অন এফ ফ্লাইট এয়ারপোর্ট আইডি অবশ্যই আছে, ডিপারচার এয়ারপোর্ট আইডি আর কি। ডিপারচার এয়ারপোর্ট আইডি ইজ ইকুয়াল টু এয়ারপোর্ট আইডি। ওকে, কিন্তু আমাকে বলেছে যে ডিপার্টিং ইন জানুয়ারি 2014। তাহলে এটাকে আমরা ওই যে আমরা কন্ডিশন উইলকার কন্ডিশন লাগাতে পারি, হোয়ার এফ ডিপারচার টাইম লাইক, আমরা জাস্ট এভাবে দিতে পারি 2024, এটাতে জানুয়ারি বোঝায়। এরপরে যদি আমি এটা দিয়ে দিই উইল কার্ডে, তাহলে আমরা আশা করি রেজাল্ট পেয়ে যাব। পেয়ে গেছি, আশা করি বুঝতে পারছেন। এখানে কি বলেছে, ফার্স্ট নেম ম্যাচ উইথ অফসেট অফ ফার্স্ট অ্যান্ড লাস্ট 2 ক্যারেক্টার। ওই যে এটা আমরা উইল কার্ডে করেছি, সেটা আমাদের করার দরকার নাই। উইল কার্ডে করেছি, ক্যারেক্টার বাদ দিয়ে উইল কার্ডটা করেছি। তাইলে আমরা
মোটামুটি সিম্পল ডেট ফিল্টার দেখালাম, আমরা আরও অ্যাডভান্স ডেট ফিল্টার আরও পরে গিয়ে দেখাবো। তাহলে আমরা সিম্পল ডেট ফিল্টারগুলো আমরা এভাবে করতে পারি, উইল কাট ফিল্টারিংও দেখালাম। ওকে, নেক্সট ভিডিওতে আরও কিছু অ্যাডভান্স ফিচার শিখবো। আশা করছি পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই।